আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত নম্বর 183। আজ আমরা জানব রমজান মাসের 5টি বিশেষ নিয়ামত যা আমাদের জীবন বদলে দিতে পারে। তো চলো শুরু করা যাক। Three, two, one. রমজান মাস শুধু সিয়ামের মাস নয়, বরং এটি রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। কিন্তু আমরা অনেকেই জানি না এই মাসে আল্লাহ আমাদের কি কি বিশেষ নিয়ামত দিয়েছেন। আজ আমরা জানব রমজান মাসের 5টি অনন্য নিয়ামত যা আমাদের জীবন বদলে দিতে পারে। 1. শয়তানের শৃঙ্খলিত করে দেওয়া। আপনি কি লক্ষ্য করেছেন রমজানে গুনাহ করার ইচ্ছা কমে যায়? এর কারণ হলো এই মাসে শয়তানদের শৃঙ্খলিত করে রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান আসলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদের শিকল বন্দি করা হয়। সহিহ বুখারী 1899 আয়াত। আল্লাহ তাআলা সূরা আল হিজরে বলেন, ইন্না ইবাদি লাইসুলু আলাইকা রব্বারাকা লুমআদিন। নিশ্চয়ই তুমি শয়তান, অর্থাৎ নিশ্চয়ই তুমি আমার বান্দাদের ওপর কোনো ক্ষমতা পাবে না, তবে যারা তোমার অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হবে। শয়তানকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইবাদি লাইসুলু আলাইকা রবারক্কা লুমআদিন। নিশ্চয়ই তুমি আমার বান্দাদের ওপর কোনো ক্ষমতা পাবে না, তবে যারা তোমার অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হবে। এক রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা সূরা আল কদরের 3 নম্বর আয়াতে বলেন, লাইলাতুল কদরু খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। রমজানের সবচেয়ে বড় নিয়ামত লাইলাতুল কদর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাইলাতুল কদরু খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। ভাবুন, মাত্র এক রাতের ইবাদত করলে 83 বছরের বেশি ইবাদতের সওয়াব পাওয়া যায়। 3 নম্বর পয়েন্টে, রোজাদারের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ তাআলা সূরা আল বাকরার 186 নম্বর আয়াতে বলেন, অজা ইজাসা আলাইকা আনিরি ফি ইন্নি কাবিবুদ দুআ কাল দাই ইজা দাওয়ানি। যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন বলো, আমি তো কাছেই আছি, আমি দোয়া কবুল করি যখন কেউ আমাকে ডাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দেওয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। 1. ন্যায়পরায়ণ শাসক। 2. রোজাদার ব্যক্তি ইফতারের সময়। 3. মুসলিম ব্যক্তি। তাই ইফতারের সময় বেশি বেশি দোয়া করুন, যাতে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দোয়া কবুল করতে পারে। 4. রমজানে একটি ফরজ আমল 70 গুণ বেশি সওয়াব। আল্লাহ তাআলা সূরা আল আনামে 160 নম্বর আয়াতে বলেন, মান ইয়ামাল সাইয়াতান ফালাহু সওয়াব হামিল মুবাল্লিকুল বাউল। যে কেউ একটি ভালো কাজ করবে, আমি তার সওয়াব আরও বৃদ্ধি করে দেব। রমজানে আল্লাহ তাআলা আমাদের জন্য সওয়াব বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানে একটি ফরজ আমলের সওয়াব 70টি ফরজ আমলের সমান। তাই নামাজ, কুরআন তেলাওয়াত ও দান সদকা বেশি বেশি করে করুন। 5 নম্বরে,
রোজাদার ব্যক্তির জন্য জান্নাতে বিশেষ দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফি জান্নাতি রায়বান ইউমু বায়ান, ইন্না ফি জান্নাতি রায়বান ইউমি রায়্যান লা ইউখুলুহু ইল্লাল্লি সাইমিন। আপনি কি জানেন জান্নাতে রায়্যান নামে একটি দরজা আছে যা শুধু রোজাদারদের জন্য নির্ধারিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন রোজাদারদের জন্য রায়্যান দরজা খুলে দেওয়া হবে। ইন্না ফি জান্নাতি বারবান ইউমু রায়্যান, এবং তারা এতে প্রবেশ করলে দরজা বন্ধ হয়ে যাবে। লা ইউখলুহু ইল্লাল্লি সাইমিন। সহিহ বুখারী 896 নাম্বার হাদিস। রমজান মাস আমাদের জন্য বিশাল নিয়ামত। তাহলে এবার বলুন, আপনি এই নিয়ামতগুলোকে কাজে লাগাচ্ছেন না তো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয়। আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত অর্জন করা তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।